ঠিক আছে, হয়েছে লেখা? চলো কার্বনিল কম্পাউন্ড স্টার্ট করবো আজকে। তোমাদের বইয়ের চ্যাপ্টার নাম্বার 12 কার্বনিল কম্পাউন্ডস। চ্যাপ্টারটার নাম কার্বনিল কম্পাউন্ডস না, অ্যাকচুয়ালি আপনার নাম লেখো না। চ্যাপ্টারের নাম হলো অ্যালডিহাইডস অর্গানিক। কিটোনস। হ্যাঁ স্যার হ্যাঁ বলো স্যার বলো। স্যার কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ ওটা কি পরে করাবা? পরে করাবো। কি হয়েছে বলো তো, ওই চ্যাপ্টারটা বাদ করে যেতে পারে, ঠিক আছে? এত গুরুত্ব দিয়ে লাভ নেই চ্যাপ্টারটাকে। হ্যাঁ, কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, ঠিক আছে? তো আগে ভাগে ওটা করে লাভ নেই, পরে দেখা গেল বাদই পড়ে গেল। তো সিলেবাস তো ওটা একটু পরে করবো। আগেই দেওয়ার কথা ছিল না। সিলেবাস এখন ওইভাবে দেয় না, এটা কমপ্লিট হবে তারপরে সিলেবাস তো হবে। যাকে তারা এগুলো যেগুলো পড়ছি, অ্যালডিহাইড, কিটোন অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড, এগুলো মেইনলি দে বিলং টু আ সার্টেন টাইপস অফ অর্গানিক কম্পাউন্ডস, যেটাকে আমরা বলি কার্বনিল কম্পাউন্ডস। ঠিক আছে, কার্বনিল কম্পাউন্ডস, কার্বনিল কম্পাউন্ডস। আচ্ছা, কার্বনিল কম্পাউন্ডস এর যে মেইন ফাংশনাল গ্রুপ সেটা কেমন দেখতে হয়, সেটা এরকম দেখতে হয়। দিস ইজ দি স্ট্রাকচার অফ কার্বনিল কম্পাউন্ড। তাহলে যেখানে আমরা এই ফাংশনালিটিটা দেখব, এই যে সি ডাবল বন্ড ও, তাকেই আমরা বলবো কার্বনিল কম্পাউন্ড। তাহলে এবার এই কার্বনিল কম্পাউন্ডের মধ্যে কারা পড়ে, দেখো একটা একটা করে। নট অনলি অ্যালডিহাইড, সমস্ত কিছু একসঙ্গে বলছি, কার্বনিল কম্পাউন্ডস বলছি। তাহলে সি ডাবল বন্ড ও, এখানে আর, এখানে এইচ, এর নাম অ্যালডিহাইড। আচ্ছা, আর সি ডাবল বন্ড ও, এখানে আর, এর নাম কিটোন। আচ্ছা, আর সি ডাবল বন্ড ও, OH, এর নাম কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা, আর সি ডাবল বন্ড ও, সিঙ্গেল বন্ড Cl, এর নাম অ্যাসিড ক্লোরাইড। হলো আর CO ও আর, এর নাম এস্টার। আর CO NH2, এর নাম অ্যামাইড। তো আমাদের তো তিনটা লাগবে এখানে, আর সবগুলো লাগবে। CO ও CO আর, এর নাম অ্যানহাইড্রাইড। এগুলো প্রত্যেকটাই কার্বনিল কম্পাউন্ডস এর মধ্যে পড়ে। এইখানে আমাদের কোনটা নিয়ে মাথা ঘামাতে হবে, মেইনলি আমাদের অ্যালডিহাইড, কিটোন আর কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে আমাদের এখানে মেইনলি স্টাডি করতে হবে, ঠিক আছে? আগের বছর আছে, কিন্তু বাকিগুলো যেগুলো আছে সেগুলো কোনো না কোনো ভাবে আমাদের লাগবে, কোথাও না কোথাও কোনো না কোনো রিঅ্যাকশনে আমাদের সেগুলো দরকার পড়বে। নট অনলি এই চ্যাপ্টার, অন্য কোনো চ্যাপ্টারও লাগতে পারে। আগের চ্যাপ্টার অলরেডি লেগে এসছে, যেগুলো তুমি ভুলে গেছো, তো আবার আসবে ঘুরে ঘুরে একই জিনিস, ঠিক আছে? যেহেতু এটা অর্গানিক কেমিস্ট্রি, তো ঠিক আছে। তো এবার দেখো, এগুলো প্রত্যেকটাই কিন্তু কার্বনিল কম্পাউন্ডস। এই প্রত্যেকটা কম্পাউন্ড বেসিক্যালি যেগুলো আমি দিলাম, এক একটা ক্লাস অফ কার্বনিল কম্পাউন্ড, তো এক একটার এক এক রকম নাম, ঠিক আছে? আচ্ছা, তাছাড়া যেটা আমাদের পড়তে হবে সেটা হলো এই কম্পাউন্ডগুলোর ক্লাসেস। ক্লাসেসের মধ্যে কি পড়বো? ফার্স্ট অফ অল এদের নোমেনক্লেচার পড়বো, ঠিক আছে? হ্যাঁ, লিখছিলে? আচ্ছা, নাও লেখো। হয়ে গেলে বলবে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। আচ্ছা, ফার্স্ট অফ অল নোমেনক্লেচার। নোমেনক্লেচারের মধ্যে কি পড়তে হবে? দেখো, নোমেনক্লেচারের মধ্যে ফার্স্ট অফ অল যেটা আমাদের পড়তে হবে সেটা হলো একটা একটা করে দেখব। প্রথমে আমরা দেখব অ্যালডিহাইডের নোমেনক্লেচার। অ্যালডিহাইডের নোমেনক্লেচার দেখো, অ্যালডিহাইড দেখতে কেমন হয়?
R C double bond O single bond H, তাহলে দিস ইজ দি জেনারেল স্ট্রাকচার অফ অ্যালডিহাইড। আর ওদের জেনারেল নেম হয় অ্যালকান অ্যাল, খেয়াল রাখবে অ্যালকান অ্যাল, এটা হলো অ্যালডিহাইডের জেনারেল নেম। তো এইবার একটা একটা করে দেখব। যেমন ধরো আমি এটার নাম দিলাম, মানে এই স্ট্রাকচারটা আঁকলাম, এটার নাম কি হবে? এটা হবে স্যার দেখো অ্যালকান কোত্থেকে আসছে? নাম্বার অফ কার্বন। মিথানল তাহলে এখানে নাম্বার অফ কার্বন কটা আছে? অবভিয়াসলি একটা। তো একটা কার্বন থাকলে আমরা সেটাকে বলবো মিথান, আর লাস্টে এল, অ্যাল, অ্যাজ ইট ইজ। মিথানল যেহেতু একটা কার্বন, না কোনো ড্যাশ হবে না, যেহেতু একটা কার্বন ওই জন্য মিথান, ঠিক আছে। যদি দুটো কার্বন থাকে, যেমন এটা, এইটা দেখো এখানে দুটো কার্বন দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে এটার নাম কি হবে? অবভিয়াসলি যে কেউ পারবে, এটার নাম হবে ইথানল। কেন? যেহেতু দুটো কার্বন ওই জন্য ইথান, বোঝা গেল? আর অ্যালডিহাইড তো অ্যাজ ইট ইজ অ্যাল। আচ্ছা, আরেকটা দেখো CH3 CH CH3 CH2 C ডাবল বন্ড O সিঙ্গেল বন্ড H, এটার নাম কি হবে? স্যার নাম্বারিং করতে হবে 1 2 3 4, তাহলে বলো নাম কি হবে? ঠিক করে বলো, ভেবে চিন্তে বলো, কে বলবে? মিথান মিথান কেন না মিথা দাঁড়া দাঁড়া আচ্ছা দেখো 3 নম্বর কার্বনে কি একটা মিথাইল গ্রুপ আছে, তাই তো? তাহলে 3 মিথাইল। মেইন চেনে কটা কার্বন? 4টা কার্বন, তাহলে বিউটানল। 3 মিথাইল বিউটানল। বিউটানল কেন? কারণ মেইন চেনে নাম্বার অফ কার্বন 4। মেইন চেন তো সবসময় যেখানে এলডিহাইড গ্রুপটা আছে ওখান থেকে কাউন্ট করব। অবভিয়াসলি অ্যালডিহাইড এর ক্ষেত্রে শুধু CH ওর যে কার্বন সেখান থেকে নাম্বারিং করতে হবে 1 2 3 4। ওকে, তাহলে এইভাবে একটা অ্যালডিহাইডের নোমেনক্লেচার আমরা করে থাকি IUPAC মেথড অনুসারে। এইবার কতগুলো কমন নেম আছে সেগুলো জানতে হবে। যেমন মিথানলের হলো কমন নেম ফর্মালডিহাইড, ইথানলের কমন নেম অ্যাসিটালডিহাইড। এগুলোই শিখতে হবে মেইনলি। আমি যদি মিথানল মিথানল লিখে এর নাম ফর্মালডিহাইড অথবা ইথানল এর নাম অ্যাসিটালডিহাইড। কোয়েশ্চেন পেপারে কিন্তু মিথানল নাও লেখা থাকতে পারে, ফর্মালডিহাইড নামটা লিখে কোয়েশ্চেন দিতে পারে যে কনভার্ট ফর্মালডিহাইড ইনটু সামথিং এলস। কনভার্সন আসতে পারে, কনভার্সন আমরা পড়বো ডিটেইলসে, কিন্তু তার আগে একটু শিখতে হবে, তারপর কি কনভার্সন পড়া যাবে। আচ্ছা, আরো কয়েকটা শিখতে হবে, যেমন ধরো এইটা, এর নাম বেনজালডিহাইড, এর নাম বেনজালডিহাইড, ঠিক আছে, বেনজালডিহাইড। এরপরে অ্যালডিহাইড হলো, আমরা আসবো আস্তে আস্তে কিটোনে। চলো হেডিং করো কিটোন। হ্যাঁ, কিটোন। এটা হলো কিটোনের জেনারেল স্ট্রাকচার, আগের পেজে অলরেডি দেখেছি। কিটোনের জেনারেল নেম অ্যালকান, এন ওন,
এটা হলো কিটোনের জেনারেল নেম, অ্যালকান এন ওন। আচ্ছা, এবার এটা ওএনই ওয়ান আছে ঠিকই, কিন্তু এটাকে প্রোনাউন্স করবে ওন। এই যে কিটোনের লাস্টে যে ওএনই আছে সেই ওন, ঠিক আছে। তো সব থেকে স্মলেস্ট মেম্বার অফ কিটোন ফ্যামিলি হলো এটা। তো মৃত্যু থাকে না। তো তিনখানা কার্বন দেখতে পাচ্ছ, 1 2 3, তাহলে নাম হবে প্রোপান টু ওন। কেন টু, কেন? কারণ 2 নম্বর কার্বনে ডাবল বন্ড ওটা আছে, তাহলে প্রোপান টু ওন হলো। তেমনি একই রকম ভাবে এইটা যদি আমি দিই, এর নাম 1 2 3 4 5, তাহলে দেখো 5টা কার্বন আছে, তার মানে পেন্টান পেন্টান 3 ওন হলো এই কিটোনটার আইইউপিএসি নেম। এবার একটা জিনিস মনে রাখবে, এই যে প্রোপান টু ওন এর একটা জেনারেল নেম আছে, তার নাম অ্যাসিটোন। 3 মিথাইল বিউটানের নাই। অ্যাসিটোন, ঠিক আছে। এইবার আরেকটা জিনিস পড়তে হবে, এই যে এইটা বেনজিন রিং COCH3, এর নাম অ্যাসিটোফেনন। এর নাম অ্যাসিটোফেনন। এগুলো ক্লাস 11 এ হয়তো পড়েছো। আরে স্যার ওই যে ই করে না তোমার, তো চেঞ্জ করে দিই স্যার, রেজোনেন্স। এবার এইটা, এর নাম বেনজোফেনন। পরীক্ষাটা আসলে বেনজোফেনন। কিন্তু স্ট্রাকচার কিছু একটা দিয়েছিল না আগের বার পরীক্ষা বা কোনো একটা টেস্টে হয়েছে? এই রুমটা কিছু স্যার কি রেডি যাবে স্যার? হয়েছে? অ্যাসিটোফেনন বেনজোফেনন হলো। দেখো হয়েছে, নেক্সট প্রসিড করব। আচ্ছা, আরো কয়েকটা তোমাদেরকে জানতে হবে অল্প স্বল্প, কার্বক্সিলিক অ্যাসিডে পরে আসবো। এইটা, এইটার কি নাম? মনে রাখবে এই গ্রুপটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হলো কার্বালডিহাইড বেনজিন না, এটা সাইক্লোহেক্সেন রিং। সাইকেল কিন্তু 6টা সেট হ্যাঁ, 6টাই তো হয়েছে। বাস স্যার এমন তেমন বানাবো তুমি সার্কেল বানিয়ে দিয়ে দিন স্যার। দেখো ভালো করে, এখন 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 মনে হচ্ছে স্যার। ঠিক আছে। এর নাম সাইক্লোহেক্সাইল কার্বালডিহাইড। এটা কিটোন, এই যে এই CHO কিটোনে থাকে, তাহলে হলো সাইক্লোহেক্সাইল কার্বালডিহাইড, ঠিক আছে। এটা ওর হেডিং দিলে না? না, এগুলো এর মধ্যেই পড়ে, আলাদা করে কিছু লেখার নেই। আচ্ছা, আরেকটা জিনিস, কার ধরো যদি একটার বেশি CHO গ্রুপ থাকে, যদি একটার বেশি CHO গ্রুপ থাকে, তাহলে তার নাম কিভাবে লিখতে হয়? এরকম সাইক্লোহেক্সাইল CHO, CH2 CH, নিচে CHO, আবার CH2, এদিকে CHO। তাহলে যদি এরকম একটার বেশি CHO গ্রুপ থাকে, তাহলে তার কি করে নাম লিখতে হয়? 1 2 3, ঠিক আছে। দেখো 3 কার্বন মানে প্রোপেন। দেখো 1 নম্বর কার্বনে CHO, 2 নম্বর কার্বনে নিচে CHO, আর 3 নম্বর কার্বনে একটা CHO। তাহলে প্রোপেন 1, 2, 3 ট্রাই কার্বালডিহাইড। ট্রাই কার্বালডিহাইড।
মাঝখানে কাটিয়ে হলো? বুঝে এরপর এনসিইআরটি তে দেখবে কিছু টেবিল বানানো আছে, হ্যাঁ সেই টেবিল থেকে একবার দেখবে, তো মোটামুটি তোমরা বুঝতে পেরে যাবে, খুব একটা সমস্যা হবে না। আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হলো দেখো CH3 CH2 CH, এখানে একটা Cl গ্রুপ অ্যাড করলাম, CH2 C ডাবল বন্ড O সিঙ্গেল বন্ড H, ধরো এরকম যদি একটা দেওয়া থাকে, মনে রাখবে সবসময় এই CHOটা কি, CHOটা হলো ফাংশনাল গ্রুপ, মেইন ফাংশনাল গ্রুপ, ঠিক আছে? এই ফাংশনাল গ্রুপের ঠিক পাশের কার্বনটাকে বলা হয় আলফা কার্বন, তার পাশের কার্বনটাকে বলা হয় বিটা কার্বন। তাহলে আমি যদি এটার নোমেনক্লেচার করতে চাই, মনে রাখবে এটা কিন্তু IUPAC নোমেনক্লেচার না, এটা কিন্তু কমন নেম। তাহলে কিভাবে আমি লিখব? দেখো বিটা কার্বনে একটা ক্লোরিন গ্রুপ আছে, তাহলে আমি লিখবো বিটা ক্লোরো। এইবার এই যে মেইন চেনটা, এটার কি নাম হবে? যদি ক্লোরিন না থাকতো তাহলে আমি কি বলতাম? 1 2 3 4 5, দেখো 5টা কার্বন আছে মেইন চেনে, তাহলে পেন্টানেল, তাই তো, পেন্টানেল। তাহলে এরকম ভাবে এটার নাম লিখতে হয় জেনারেলি, বিটা ক্লোরোপেন্টায়াল। বুঝতে পারলে? না স্যার আর কেউ বলে না। তো বিটার জায়গায় কি 2 হবে? বিটা বিটা 2 মানে 3। আচ্ছা এটা বিটাই। বিটা ক্লোরো, হুম। 5 কার্বন মিন্স পেন্টানেল। Because আমার যদি পরীক্ষায় এমন আসে, ঠিক আছে স্যার? না তুমি তাহলে- IUPAC নোমেনক্লেচারই লিখবে যদি পরীক্ষায় আসে, আচ্ছা। তুমি লিখবে 1 2 3 3 ক্লোরো হ্যাঁ, ওই যে পেন্টানেল। তাহলে বোঝা গেল? 3 ক্লোরোপেন্টানেল। বিটাটা কেন বলা হয়, কোন জায়গাটাকে বিটা বলা হয়, সেইটা আমি জাস্ট দেখালাম এখানে। বিটার কোনো ব্যাপার নেই, অত ডিটেইলসে বিটা বলার ব্যাপার নেই, ঠিক আছে? এইবারে স্ট্রাকচার অফ কার্বনিল কম্পাউন্ডস। Structure of carbonyl compounds. আচ্ছা, স্ট্রাকচারের মধ্যে ভালো করে স্ট্রাকচারটাকে দেখো। এই যে C ডাবল বন্ড O, এই যে গ্রুপটা আছে, আর এই যে কার্বনিল কার্বনটা আছে সেখানে, যেটাকে আমি লাল কালার দিয়ে এখন মার্ক করলাম, সেই কার্বনটার হাইব্রিডাইজেশন হয় sp2। তার মানে আমরা যদি একটা প্লেন চিন্তা করি, একটা প্লেন, তাহলে এই কার্বনটা অ্যালং উইথ দ্য অক্সিজেন এই প্লেনের উপরে থাকবে, হলো? এই দিক বরাবর একটা বন্ড যেটা প্লেনের উপরে থাকবে, আর এদিক বরাবর একটা বন্ড যেটা প্লেনের ওই পাশে থাকবে, একটা তোমার দিকে, একটা তোমার থেকে দূরে, ঠিক আছে? তাহলে এটা হলো কার্বনিলের স্ট্রাকচার, বোঝা গেল? আচ্ছা, এইবার এই যে বন্ড অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হয় 120 ডিগ্রি। কেন? কারণ এটা sp2 হাইব্রিডাইজড। আমরা জানি যে যদি sp2 হাইব্রিডাইজেশন হয় তাহলে যে বন্ড অ্যাঙ্গেল হয় দ্যাট ইজ 120 ডিগ্রি, হলো? আরেকটা জিনিস, এই যে কার্বনিল কার্বনটা দেখতে পাচ্ছ, এই কার্বনিল কার্বনটা কিন্তু হাইলি ইলেকট্রোফিলিক ইন নেচার। কেন? ডিউ টু রেজোনেন্স। দিস ইজ অ্যানাদার রেজোনেন্স স্ট্রাকচার অফ কার্বনিল কম্পাউন্ড। এই রেজোনেন্স স্ট্রাকচারের ক্ষেত্রে দেখা যায় যে এই মধ্যেখানের যে কার্বনটা আছে, এই কার্বনটার মাথায় একটা পজিটিভ চার্জ ডেন্সিটি থাকে, মানে ও ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়, ঠিক আছে? ওর নেচার হয় ইলেকট্রন ডেফিসিয়েন্ট। এটা একটা রেজোনেন্স স্ট্রাকচার। তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে হচ্ছে যে কোনো বাইরে থেকে যদি কোনো নিউক্লিওফাইল এসে অ্যাটাক করে, তাহলে সেটা কোথায় অ্যাটাক করবে? কার্বনিল কার্বনটাতে গিয়ে অ্যাটাক করবে, হলো?
এবারে পড়বো প্রিপারেশন। এটা স্ট্রাকচার ছিল। স্ট্রাকচার, প্রিপারেশন of aldehydes and ketones. Preparation of aldehydes and ketones. সবার প্রথমে নাম্বার 1, by oxidation of alcohol. By oxidation of alcohol. কোনো অ্যালকোহলকে যদি অক্সিডাইজ করা যায় তাহলে আমরা অ্যালডিহাইড বা কিটোন পাবো। তাহলে প্রশ্ন হচ্ছে অ্যালকোহলগুলোকে কিভাবে অক্সিডাইজ করা যেতে পারে। এটা কিন্তু আমরা অ্যালকোহলের চ্যাপ্টারে অলরেডি একবার পড়েছি। কতগুলো অক্সিডাইজিং এজেন্ট আমরা ইউজ করেছিলাম, সেগুলো কি কি মনে পড়ে? অক্সিডাইজিং এজেন্টগুলো কি কি ছিল যেগুলো দিয়ে আমরা অক্সিডাইজ করেছিলাম? অনেক কটা ছিল, তার মধ্যে কয়েকটা ছিল, যেমন ধরো ক্রোমিয়াম অক্সাইড, যেমন ধরো পিসিসি মানে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, এগুলো ছিল অক্সিডাইজিং এজেন্ট। আর কিছু কিছু অক্সিডাইজিং এজেন্ট ইউজ করেছিলাম অ্যালকোহল থেকে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করার জন্য, স্ট্রঙ্গার অক্সিডাইজিং এজেন্ট। হলো ট্রিওএইচ অক্সিডাইজিং এজেন্ট। না, যেমন ধরো একটা অ্যালকোহল আর CH2OH, এই অ্যালকোহলটার মধ্যে যদি আমরা ক্রোমিয়াম অক্সাইড দিয়ে অক্সিডাইজ করি এটাকে, তাহলে সেটা RCH ডাবল বন্ড O এটাতে কনভার্ট হবে। তাহলে এটা হলো অক্সিডেশন। কিসে কনভার্ট হলো? অ্যালডিহাইডে কনভার্ট হলো। কত ডিগ্রি অ্যালকোহল এটা? এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা কি পাচ্ছি? অ্যালডিহাইড পাচ্ছি। সিমিলারলি যদি অ্যালকোহলটা 2 ডিগ্রি হয়, যদি 2 ডিগ্রি হয়, সেই অ্যালকোহলকে যদি আমরা অক্সিডাইজ করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো কিটোন। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড পাওয়া যায়, 2 ডিগ্রি অ্যালকোহল থেকে পাওয়া যায় কিটোন। ঠিক আছে, 3 ডিগ্রি থেকে না অ্যালডিহাইড পাওয়া যায় না কিটোন পাওয়া যায়, কিছুই পাওয়া যায় না। আচ্ছা, এবার নেক্সট হাইড্রোকার্বন থেকে। নাম্বার 2, ফ্রম হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন বলতে সবার প্রথমে যেটা পড়তে হবে, দ্যাট ইজ ফ্রম অ্যালকিন। ফ্রম অ্যালকিন। অ্যালকিন থেকে কিভাবে তৈরি করা যায় অ্যালকোহল, এই অ্যালডিহাইড বা কিটোন, সেই মেথডটার নাম হলো ওজোনোলিসিস। ওজোনোলিসিসের কথা ক্লাস 11-এ পড়া হয়েছিল, কিন্তু কারোর মনে নেই, আমার মনে আছে এইটুক। তো এই কারণে আরেকবার পড়তে হবে ওজোনোলিসিস। সিম্পলি একটা অ্যালকিন কনসিডার করি, CH2 ডাবল বন্ড CH2, এটার নাম কি? এটার নাম ইথিন। ইথিনের মধ্যে যদি আমরা ওজোন অ্যাড করি তাহলে ওজোনটা ইথিনে অ্যাড হয়ে যায়। কি তৈরি হয়? একটা কম্পাউন্ড, যেই কম্পাউন্ডটার নাম ওজোনাইড। এই ওজোনাইডটাকে আমরা যদি জিঙ্ক অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড দিয়ে ট্রিট করি তাহলে এই ওজোনাইড থেকে আমরা দুটো কার্বনিল কম্পাউন্ড পাবো। কি কি? এদিক থেকে CH2 ডাবল বন্ড O, আবার এপাশ থেকে একটা CH2 ডাবল বন্ড O। তাহলে কি পাচ্ছি? বেসিক্যালি দুটো অ্যালডিহাইড পাচ্ছি। এটাও ফর্মালডিহাইড, এটাও ফর্মালডিহাইড। হলো? এই হলো ওজোনোলিসিস। এইবার ওজোনোলিসিস অ্যাপ্লাই করে আমরা অ্যাসিটালডিহাইডও তৈরি করতে পারি, আমরা অ্যাসিটোনও তৈরি করতে পারি। এইবার কিভাবে করব সেটা, ধরো আমাদেরকে অ্যালডিহাইড বানাতে হবে। কেমন অ্যালডিহাইড? অ্যাসিটালডিহাইড। তো
আমরা এরকম একটা অ্যালকিন এখানে ইউজ করব। স্যার এটা কি জেড এর নাম বিউট টু ইন, বলো। জেড এন ওটা জিঙ্ক অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড। আর ওটা স্ল্যাশ স্ল্যাশ। তাহলে এর মধ্যে ওজোন অ্যাপ্লাই করলাম। তাহলে ওজোন অ্যাপ্লাই করলে কি হবে? ঠিক একই রকম ভাবে এখানেও কিন্তু আমরা কি পাবো? ওজোনাইট পাবো। কিছুই না, ওজোনটাকে মাঝখানে জাস্ট এখানে অ্যাড করে দিলাম, দ্যাট ইজ ওজোনাইট। এখানেও তাই করেছিলাম O3, এখানেও তাই করলাম। এবার ওজোনাইটকে আমাদের ভেঙে ফেলতে হবে উইথ জিঙ্ক অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড। এটাকে বলে রিডাকশন অফ ওজোনাইট। তাহলে কি হবে? CH3 CH ডাবল বন্ড O, আবার ওই দিক থেকে CH3 CH ডাবল বন্ড O। তাহলে এগুলো কি? এগুলোকে বলা হয় অ্যাসিটালডিহাইড। এগুলোকে বলা হয় অ্যাসিটালডিহাইড। বোঝা গেল? তো এরপর আশা করি তোমরা পারবে হ্যাঁ অ্যাসিটোন কিভাবে বানানো হয় ওজোনোলিসিস অ্যাপ্লাই করে। স্যার লিখছিলাম। আচ্ছা দাঁড়াও, তুমি তো দাও, অ্যাসিডনের ফর্মুলাটা দাও। আচ্ছা অ্যাসিডন তো আছে, অ্যাসিডনটা তো বানাচ্ছি। এই দুইটাই কি অ্যাসিটালডিহাইড? হ্যাঁ অ্যাসিডনটা দাও না বানাই। নিজে বানাও। অ্যাসিডনটাই তো আমাদের বানা আছে। অ্যাসিটোন কেমন দেখতে হয় এর ফর্মুলা অলরেডি পড়িয়েছি, স্ট্রাকচার পড়িয়েছি। আচ্ছা অ্যাসিডন হ্যাঁ আছে। প্রোপেন টু হয়ে গেলে বলবে অনয়িতা। না এটা পড়ি হ্যাঁ। এটা কি করব এটা? অ্যাসিডটা কি করব? না আচ্ছা মোদি না এটা বলবি তো কি করব? এইটা সেম কর। ও এটা নিয়ে কি করছো এটা? সেম তুমি না বললা কি সেম? এখান থেকে শুরু করবে কেন? তুমি অ্যাসিটোন থেকে কি করে শুরু করবে? আচ্ছা অ্যাসিডন তো ফর্ম করব। অ্যাসিড ঠিক ঠিক ঠিক। অ্যাসিডন কি হয়েছে অনয়িতা? হ্যাঁ স্যার। তাহলে এটা 6টা মিনিট লাগবে। এবারে আমরা অ্যাসিটোন তৈরি করব কোথা থেকে? একটা কোনো একটা পার্টিকুলার অ্যালকিন থেকে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে আমাদের এই অ্যালকিনটা নিতে হবে। দেখো কোনো হাইড্রোজেন নেই। স্যার কি করে বুঝবো কোনটা নিব? কি করে বুঝবে? মাঝখান থেকে ভাঙতে হবে, চিন্তা করতে হবে। এই যে অ্যাসিটোন, দুপাশে দুটো অ্যাসিটোন, বোঝা যাচ্ছে? এবার এর আমি ওজোনোলিসিস করলাম, তাহলে কি হবে? এটার নাম কি স্যার? এর নাম হচ্ছে 1 2 3 4, তার মানে 2,3 ডাইমিথাইল বিউট 2 ইন। লিখে ফেলো, বলো না স্যার। 2,3 ডাইমিথাইল বিউট 2 ইন। হলো? ইএন ইএন আর ই হবে না। দরকার নেই। সেম আমরা তো করতে পারবো স্যার। আমরা একইভাবে ওজোনাইট তৈরি করব এই ক্ষেত্রেও, এবং ওজোনাইটটাকে রিডিউস করব বাই জিঙ্ক অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড। তাহলে কি হবে? এখান থেকে একটা করে সি ডাবল বন্ড ও অ্যাড করে দাও। তাহলে CH3 CH3, নিচে ডাবল বন্ড ও, আবার C ডাবল বন্ড ও, উপরে CH3, আবার এই পাশে একটা CH3। এগুলো কি? এগুলো হলো অ্যাসিটোন। তাহলে অ্যাসিটোন প্রিপেয়ার করলাম কিসের থেকে? 2,3 ডাইমিথাইল বিউটিন থেকে বাই অ্যাপ্লাইং ওজোনোলিসিস। একটা কোশ্চেন দাও না স্যার। দেখো হ্যাঁ দাও আমরা তো শিখবো স্যার। চেষ্টা করি। হলো? অনয়তে লেখা হয়েছে? আগে স্যার এটা কেমন নাম ভালো আছে কি না? তাদের লেখো। ক্লাস 10-এ কি কাউকে পাস করাচ্ছে না? 5 বার এক্সাম দিয়েছে। আমিও শুনেছি স্যার স্যার।
ঠিক আছে স্যার ক্লাস 10 তুমি বলে ইনভিটেশনে আসবে আরে স্যার মুক্তা কথা কি স্যার এখনো বলে পাস করেনি স্যার রিসেন্ট বলে পরীক্ষা আজকে পরীক্ষা ছিল স্যার ডাইমিথাইল কি লিখলো এটা? কোনটা বলো তো? 2,3 ডাইমিথাইল 2,3 ডাইমিথাইল বিউট-2-ইন। 2,3 ডাইমিথাইল বিউট-2-ইন। কথা কম, কথা কম। দেখো হয়েছে, লেখা হয়েছে। এবারে অ্যালকাইন থেকে অ্যালডিহাইড বানাবো, ঠিক আছে, বা কিটোন বানাবো, যা খুশি। কিভাবে হবে? অ্যালকিন থেকে বানালাম, এবারে অ্যালকাইন থেকে বানাবো। একটা অ্যালকাইন, একটা র্যান্ডম অ্যালকাইন নিলাম আমি, এইটা হলো। এবারে এই অ্যালকাইনটার মধ্যে আমি ওয়াটার, H2SO4 আর HgSO4 যদি অ্যাপ্লাই করি, তাহলে এই অ্যালকাইনটার হাইড্রেশন হবে, মানে এই অ্যালকাইনটার মধ্যে ওয়াটার অ্যাড হবে। এই কার্বনে হাইড্রোজেন, যেটা মোর সাবস্টিটিউটেড কার্বন সেখানে OH, যেটা লেস সাবস্টিটিউটেড কার্বন সেখানে হাইড্রোজেন, এন্ড যেটা মোর সাবস্টিটিউটেড কার্বন সেখানে OH। ঠিক যেরকম ভাবে মার্কভ নিকভ এডিশন করা হয়, ঠিক আছে। এইবার এই যে পার্টিকুলার সাবস্টেন্সটা তৈরি হলো, ভালো করে লক্ষ্য করো, এখানে একটা ডাবল বন্ড আছে আর একটা OH গ্রুপ আছে। তাহলে ডাবল বন্ডকে বলা হয় ইন আর OH কে বলা হয় অল। তাহলে এরকম ধরনের কোনো কম্পাউন্ড বা ইন্টারমিডিয়েট যেখানে ডাবল বন্ড সি আর OH গ্রুপ দুটো একসঙ্গে থাকে, সেটাকে আমরা বলি ইনল। তো ইনল কখনো এই স্টেটে স্টেবল না। ইনল খুব তাড়াতাড়ি করে এইরকম একটা স্টেটে চলে আসে, এটাকে বলা হয় কিটো ফর্ম। যে সাইনটা দিলে এই সাইনটার মানে কি? এই সাইনটার মানে সেই অর্থে কিছু নেই, এটা রিভার্সিবল সাইন। এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটাকে বলা হয় টটোমেরিজম। টটোমেরিজম, হ্যাঁ। আর এই দুটোকে বলা হয় টটোমার অফ ইচ আদার। এটা এক ধরনের আইসোমেরিজমের এক্সাম্পল, টটোমার আর এটা টটোমেরিজম। আরো বিভিন্ন ধরনের টটোমেরিজম হতে পারে, আমরা পরে সেগুলো আস্তে আস্তে আলোচনা করব। তো আপাতত ইনল কখনো ইনল ফর্মে অতটা স্টেবল না, খুব সহজেই ইনল কিটো ফর্মে চলে যায়, ঠিক আছে। তো এটা খেয়াল রাখবে, এই প্রিপারেশনটাও খেয়াল রাখবে। এই যে এইভাবে হয়, হ্যাঁ, এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে যায়, এই হাইড্রোজেনটা বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে এই কার্বনটার নিচে চলে আসে। দেখো ওই মার্ক করা হাইড্রোজেনটা এখন এখানে আছে, আর এই যে কার্বনটা সেখানে ডাবল বন্ড ও অক্সিজেন ডাবল বন্ড দিয়ে জুড়ে গেছে, টটোমেরিজম। এটাকে বলে টটোমেরিজম। টটোমেরিজম ভালো করে প্র্যাকটিস করবে। কোনটা CH এর নিচে চলে আসলো, তাহলে সেটা CH2 হলো কি করে? আরে ডাবল বন্ড এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা এখন কার্বনের নিচে, দেখো মার্ক করা হাইড্রোজেন, আর অক্সিজেনের সঙ্গে যে হাইড্রোজেনটা ছিল সেই হাইড্রোজেনটা এখন নেই। এখানে সি সিঙ্গেল বন্ড OH, এটা সিঙ্গেল বন্ড, আর এখানে ডাবল বন্ড সি ডাবল বন্ড O। মনে রাখবে সি ডাবল বন্ড O ইজ অলওয়েজ মোর স্টেবল। তো একটা সাবস্টেন্স সবসময় বা একটা কার্বনিল কম্পাউন্ড যদি তার মধ্যে ইনল এর এক্সিস্টেন্স থাকে, তাহলে সব সময় সে কিটো ফর্মের দিকে আস্তে আস্তে চলে যাবে, বিকজ কিটো ইজ মোর স্টেবল কম্পেয়ার টু ইনল। হলো? দিয়াও নাই তো বোঝা গেল? হ্যাঁ স্যার। নেক্সট প্রিপারেশন করছি কিসের? অ্যালডিহাইডের। দেখো এটা কিন্তু অ্যালডিহাইড হতো, ঠিক আছে, আপাতত এটা কিটোন হয়েছে ঠিকই, বাট এটা অ্যালডিহাইড হয়ে যেত যদি আমরা এখানে আর এর জায়গায় H রাখতাম, মানে যে কোনো র্যান্ডম একটা H হাইড্রোজেন সিম্পলি, তাহলে কিন্তু এখানে আর গ্রুপটা থাকতো না, এখানে H থাকতো। তাহলে আমরা কি পেতাম? অ্যালডিহাইড পেতাম। এখন যেহেতু আর আছে, এটা আমরা কিটোন পেয়েছি ঠিকই, বাট এটা কিন্তু অ্যালডিহাইড হতো যদি আর এর জায়গায় H থাকতো। এইবার প্রিপারেশন অফ অ্যালডিহাইড ফ্রম অ্যাসিড ক্লোরাইড। নেক্সট ফ্রম
অ্যাসিড ক্লোরাইড। দেখো অ্যাসিড ক্লোরাইডের স্ট্রাকচার কেমন দেখতে হয়, RCOCl। মেইন যে ফার্স্ট পেজে আমি যে স্ট্রাকচারগুলো দেখালাম কার্বনিল কম্পাউন্ডের, 4 নম্বর। সেখানে অ্যাসিড ক্লোরাইডের স্ট্রাকচার ছিল। হ্যাঁ স্যার, 4 নম্বর। এইবার এই যে পার্টিকুলার অ্যাসিড ক্লোরাইডটাকে আমি লিখলাম, এর নাম বেনজোইল ক্লোরাইড। বেনজোইল ক্লোরাইড কেন? কারণ এটাকে আমরা পাই বেনজোইক অ্যাসিড থেকে। তো বেনজোইল ক্লোরাইডের মধ্যে আমরা যদি হাইড্রোজেন আর তার সঙ্গে প্যালাডিয়াম অ্যান্ড BaSO4 অ্যাপ্লাই করি, প্যালাডিয়াম একটা ডি ব্লক এলিমেন্ট। প্যালাডিয়াম বা যে কোনো ডি ব্লক এলিমেন্টের কিন্তু একটা ক্যাটালাইটিক প্রপার্টি থাকে, সেটা ডি ব্লক করার সময় পড়বো। তো এটাকে ক্লোরিন প্যালাডিয়াম অ্যান্ড BaSO4 এবং তার সঙ্গে যদি হাইড্রোজেন অ্যাপ্লাই করি, তাহলে বেনজোইল ক্লোরাইডটার রিডাকশন হবে। কেমন রিডাকশন? মোর ইলেকট্রোনেগেটিভ ক্লোরিন এখান থেকে বেরিয়ে যাবে আর তার জায়গায় আসবে হাইড্রোজেন। তো হাইড্রোজেন কোনো জায়গায় অ্যাড হওয়াকে আমরা বলি রিডাকশন। তো এটা বেসিক্যালি এক ধরনের রিডাকশন। এই রিডাকশনটার নাম হলো রোজেনমান্ড রিডাকশন। রোজেনমান্ড রিডাকশন। রোজেনমান সায়েন্টিস্টের নাম হবে। নিঃসন্দেহে রোজেনমান রিডাকশনে আমরা কি পাই? আমরা বেনজোইল ক্লোরাইড থেকে বেনজাল ডিহাইড পেয়ে থাকি বাই অ্যাপ্লাইং রোজেনমান রিডাকশন। এখন প্রশ্ন হচ্ছে বেনজোইল ক্লোরাইডটা কোথা থেকে পাই? বেনজোইল ক্লোরাইডটাকে আমরা পাই বেনজোইক অ্যাসিড থেকে। হলো, বেনজোইক অ্যাসিডের মধ্যে আমরা যে কোনো ক্লোরিনেটিং এজেন্ট যেমন SOCl2, যেমন PCl5, এই সমস্ত কিছু যদি অ্যাপ্লাই করি তাহলে বেনজোইল ক্লোরাইড পেয়ে যাই। মানে এই যে বেনজোইক অ্যাসিড তার যে OH গ্রুপ সেটা Cl দিয়ে রিপ্লেস হয়। কেন? SOCl2, থায়োনিল ক্লোরাইড ইজ আ ক্লোরিনেটিং এজেন্ট, এর নাম বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিডকে কোথা থেকে পাই? বেনজোইক অ্যাসিডকে আমরা পেতে পারি বেনজালডিহাইড থেকে। কিভাবে পাই? এইটার থেকে বেনজোইক অ্যাসিডের অক্সিডেশন করা যেতে পারে। কিভাবে করা হয়? অ্যাসিডিক পটাশিয়াম ডাইক্রোমেট, এটা দিয়ে যদি অক্সিডেশন করি তাহলে অ্যালডিহাইড কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হয়, এটার নাম বেনজালডিহাইড। বললাম যে ডাইরেক্ট হলো। তো যে কোনো কিছু পরীক্ষা দেখো, এটা কিন্তু বেসিক্যালি একটা কনভার্সন হলো বেনজালডিহাইড থেকে। অদ্ভুতভাবে বেনজালডিহাইড থেকে আমরা বেনজালডিহাইডই বানালাম, সেটা অন্য কথা। কিন্তু যাই হোক, বেনজালডিহাইড থেকে বেনজোইল ক্লোরাইড আসতে পারে অথবা বেনজোইল ক্লোরাইড থেকে বেনজালডিহাইড আসতে পারে। তো যদি বেনজালডিহাইড থেকে বেনজোইল ক্লোরাইড বানাতে বলে তাহলে এই প্রসেসটা ইউজ করতে হবে। আর যদি বেনজোইল ক্লোরাইড থেকে বেনজালডিহাইড বানাতে হলে তাহলে আমাদেরকে রোজেনমান রিডাকশন ইউজ করতে হবে। বোঝা গেল? যদি এটা ভুলে গিয়ে থাকো বা যদি এটা গুলিয়ে যায় দেখে, তাহলে খেয়াল রাখবে শুধুমাত্র বেনজোইল ক্লোরাইড থেকে যে বেনজালডিহাইড তৈরি করেছি সেটাই কিন্তু রোজেনমান রিঅ্যাকশন বা রিডাকশন। বাদবাকি যেগুলো করেছি লাস্টে যেগুলো করলাম, মানে বেনজালডিহাইড থেকে আবার ফার্দার গেলাম এদিকে, ওটা কিন্তু রোজেনমান্ডের মধ্যে পড়ে না, ওটা এক্সট্রা। যাই হোক, নেক্সট, ফ্রম নাইট্রাইল। নাইট্রাইলস মানে CN বা আমরা এটাকে সায়ানো বলে থাকি। তাহলে নাইট্রাইল থেকে আমরা কিভাবে অ্যালডিহাইড পাবো? RCN বা অ্যালকিল নাইট্রাইল বা অ্যালকেন নাইট্রাইল যেটাকে বলি, তার মধ্যে আমরা যদি SnCl2 ইউজ করি আর তার সঙ্গে HCl ইউজ করি তাহলে আমাদের একটা ইন্টারমিডিয়েট জেনারেট হয়। সেই ইন্টারমিডিয়েটটাকে বলা হয় ইমিন ইন্টারমিডিয়েট, RCH ডাবল বন্ড NH2, বেসিক্যালি একটা রিডাকশন, সরি NH2 না NH। এবার এই ইমিন ইন্টারমিডিয়েটটাকে যদি আমরা হাইড্রোলিসিস করি বা ইউজিং H3O+, তাহলে এটা আস্তে আস্তে কি হয়ে যাবে? RCH ডাবল বন্ড O বা অ্যালডিহাইডে কনভার্ট হবে। এই যে রিডাকশনটা, এই রিডাকশনটাকে বলা হয় স্টিফেন্স রিডাকশন বা স্টিফেন্স রিঅ্যাকশন।
স্টিফেন্স রিঅ্যাকশন বা স্টিফেন্স রিডাকশন হলো। এত অব্দি হয়েছে লেখা? সবার হয়েছে? নেক্সট, স্যার ছুটি দাও না, 10 মিনিট আগে বলবো, আমাকে ফোন করতে লাগবে। দিয়ে দেবো। এই নাইট্রাইল গুলোকে একবার বলে দিচ্ছি। আমরা অ্যালডিহাইডে কনভার্ট করতে পারি আরেকটা সাবস্টেন্স দিয়ে। কি নাম সেটা? এটার নাম ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তাহলে ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড কেমন দেখতে হয়? ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেখতে এরকম হয়। তাহলে এখানে দেখো তিনখানা CH3 গ্রুপ আছে, কি করলো CH3 CH3 CH3। প্রত্যেকটা নাম। এই এক একটা গ্রুপকে বলা হয় আইসোবিউটাইল গ্রুপ। এরকম কটা আইসোবিউটাইল গ্রুপ আছে? দুটো আইসোবিউটাইল, এই জন্য এর নাম ডাই আইসোবিউটাইল হাইড্রাইড, সরি অ্যালুমিনিয়াম হাইড্রাইড, অ্যালুমিনিয়াম হাইড্রাইড, ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তো এইবার এই ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড, ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড, ঠিক আছে? এই ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটাকে যদি আমি RCN এর মধ্যে অ্যাপ্লাই করি তাহলেও কিন্তু RCN-টা RCHO বা অ্যালডিহাইডে কনভার্ট হতে পারে। তো যেভাবে স্টিফেন্স রিডাকশন হয়েছিল সেই একই রিডাকশন ইব্যাল H বা ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে করা যেতে পারে। তো এই রিঅ্যাকশনটা আমরা মাঝে মাঝে ইউজ করব কনভার্সন করার সময়। তো প্রত্যেকটা রিঅ্যাকশন কিন্তু ভালো করে মন দিয়ে পড়বে, আর শুধু পড়লে হবে না, এগুলোকে খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে। যারা খাতায় লিখে প্র্যাকটিস করবে না তারা বুঝতে পারবে যে কিরকম অসুবিধা হয় অর্গানিক কেমিস্ট্রিতে। এটা দেখতেই পাবে খুব তাড়াতাড়ি। স্যার কিভাবে প্র্যাকটিস করবো একটু বলে দাও। পরপর যেভাবে আমি পড়াচ্ছি সেভাবে প্র্যাকটিস করবে, না দেখে খাতায় লিখবে, রিঅ্যাকশনটা পড়বে, কি হচ্ছে জিনিসটা বুঝবে, তারপরে নিজে লিখে প্র্যাকটিস করবে খাতার মধ্যে। খাতাটা বন্ধ করে অন্য একটা খাতায় প্র্যাকটিস করবে, বুঝতে পারলে? যদি প্র্যাকটিস না করো তাহলে অর্গানিক কেমিস্ট্রির কথা ভুলে যাও, 30 মার্কস ভুলে যাও। 30-র মধ্যে অন্তত 25 মার্কস তো ভুলেই যাও। 5 মার্কের দিকে যাকে। দেখতে হবে। Next, from aromatic hydrocarbon, অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে কিভাবে তৈরি করা যেতে পারে? নাম্বার 1, বাই অক্সিডেশন অফ মিথাইল বেনজিন। আচ্ছা, মিথাইল বেনজিনের আরেকটা নাম আছে, সেটা কি? সেটা হলো টলুইন, খেয়াল রাখবে। তো মিথাইল বেনজিন বা টলুইনকে যদি আমরা অক্সিডাইজ করি, এই যে মিথাইল বেনজিন, তাকে যদি আমরা অক্সিডাইজ করি, দেখো অক্সিডেশন বিভিন্ন ভাবে করা যেতে পারে। প্রথমে একটু আগে যখন দেখলাম ক্রোমিয়াম অক্সাইড দিয়ে অক্সিডেশন করেছিলাম, এখানেও ক্রোমিয়াম অক্সাইড দিয়ে অক্সিডেশন করা যেতে পারে। তাছাড়া আরেকটা ইম্পর্টেন্ট রিএজেন্ট যেটা তোমাদের জানতে হবে, দ্যাট ইজ ক্রোমিল ক্লোরাইড, CrO2Cl2, এর নাম ক্রোমিল ক্লোরাইড, নামটা মনে রাখবে, ক্রোমিল ক্লোরাইড। আচ্ছা, ক্রোমিল ক্লোরাইড ইন কার্বন ডাইসালফাইড যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে অ্যাজ অ্যান ইন্টারমিডিয়েট একটা কমপ্লেক্স তৈরি হয়, সেটা পড়ার দরকার নেই, ডাইরেক্ট তোমরা প্রোডাক্ট লিখবে। প্রোডাক্টটা কি? এইটা, মানে বেনজালডিহাইড, CHO, এর নাম বেনজালডিহাইড হলো। একই রকম ভাবে
টলুইনের মধ্যে যদি আমরা ক্রোমিয়াম অক্সাইড ইন অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যানহাইড্রাইড অ্যাপ্লাই করি, তাহলেও কিন্তু এই CH3 গ্রুপটা আস্তে আস্তে কি লিখলা CHO CH3CO হোল টুয়াইস O, মানে CH3 C ডাবল বন্ড O, এরকম দুটো আছে CH3 C ডাবল বন্ড O, তারা মাঝখানে একটা অক্সিজেন দিয়ে জুড়ে আছে। এই হলো এই গ্রিন অক্সিজেন, হলো এই গ্রিন অক্সিজেনটা, তাহলে এর নাম অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। তাহলে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড অ্যাপ্লাই করেও কিন্তু আমরা টলুইন থেকে বেনজালডিহাইড অ্যাসিটিক অ্যানহাইড্রাইড আর ক্রোমিয়াম অক্সাইড অ্যাপ্লাই করে কিন্তু আমরা টলুইনকে বেনজালডিহাইডে কনভার্ট করতে পারি। টলুইন টু বেনজালডিহাইড খুব ইম্পর্টেন্ট একটা কনভার্সন, বোঝা গেল? তাছাড়া ক্লোরিনেশন করা যেতে পারে টলুইন তো এটা CH3 বেনজিন CH3, তাছাড়া ক্লোরিনেশন করা যেতে পারে। এই হলো টলুইন। টলুইনের মধ্যে ক্লোরিন ইন H নিউ, মানে ডিফিউজ সানলাইট যদি অ্যাপ্লাই করি তাহলে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন দিয়ে রিপ্লেস হয়ে যায়। তাহলে এই যে সাবস্টেন্সটা তৈরি হলো এর নাম কি? নাম বেনজাইল ক্লোরাইড। এই বেনজাইল ক্লোরাইড আস্তে আস্তে কিন্তু আবার একটা হাইড্রোজেন সরে গিয়ে এইটাতে কনভার্ট হবে CHCl2, এর নাম বেনজাল ক্লোরাইড। এই বেনজাল ক্লোরাইডকে যদি ওয়াটার অ্যাপ্লাই করে T70 কেলভিন টেম্পারেচারে বয়েল করা যায় তাহলে এটা কিন্তু আস্তে আস্তে CHO গ্রুপে কনভার্ট হবে, মানে এখান থেকে বেনজালডিহাইড তৈরি হবে। তাহলে বেনজালডিহাইড তৈরি করার কোথা থেকে? টলুইন থেকে। আমরা তিনটে প্রসেস শিখলাম, তোমরা তোমাদের সুবিধা মতন যে কোনো একটা প্রসেস অ্যাপ্লাই করতে পারো। তাছাড়া এবারে শিখবো বেনজিন থেকে বেনজালডিহাইড আমরা কিভাবে তৈরি করতে পারি। নেক্সট, এটা হয়েছে লেখা? কোন তিনটা প্রসেস শিখলো? এই যে পরপর তিনটা প্রসেস, এটা একটা, টলুইন থেকে দুটো এখানে শিখলাম, একটা ক্রোমিল ক্লোরাইড অ্যাপ্লাই করে, আরেকটা শিখলাম ক্রোমিয়াম অক্সাইড অ্যাপ্লাই করে। শিখলাম। এখন যেটা শিখলাম সেটা হলো ক্লোরিন সাবস্টিটিউট করে আস্তে আস্তে, মানে হাইড্রোজেনকে ক্লোরিন দিয়ে সাবস্টিটিউট করে একটা একটা করে কি হতে পারে, বেনজালডিহাইড বানিয়ে নিয়ে। নেক্সট, গ্যাটারম্যান-কচ রিঅ্যাকশন। গ্যাটারম্যান-কচ রিঅ্যাকশন, গ্যাটারম্যান-কচ রিঅ্যাকশনে আমরা বেনজিন থেকে বেনজালডিহাইড তৈরি করি। বেনজিন এর মধ্যে স্পেলিংটা পুরো গেটার। গ্যাটারম্যান-কচ রিঅ্যাকশন, বেনজিনের মধ্যে কার্বন মনোক্সাইড HCl আর যদি অ্যানহাইড্রাস AlCl3 অ্যাপ্লাই করি ইন প্রেজেন্স অফ কপার ক্লোরাইড। স্যার আর কতক্ষণ পড়াবা? এই তো শেষের দিকে। কেন, পড়া আছে নাকি তোমার? মাথা খারাপ হয়ে যাচ্ছে? আচ্ছা স্যার ম্যাথ স্যার আসবে আমার পর। ম্যাচ কখন? ম্যাচ ওই তো 7টার দিকে, 7:15, 7টার দিকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হয়ে এসছে। স্যার এখানে কি হবে? CHO গ্রুপ অ্যাড হবে, মানে বেনজালডিহাইড। বেনজালডিহাইড তৈরি হবে মানে স্যার শুনেন, অ্যানহাইড্রাস AlCl3 আর কপার ক্লোরাইড। কমা দাও না স্যার, এমন কমা না, এইভাবেই দেওয়া হয়, বেনজালডিহাইড এন্ড কপার ক্লোরাইড, ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, যাও আজকে এত অবধি থাকবে। নেক্সট দিন বলবা তো স্যার ইয়েগুলো পড়তে হবে যে আমরা রিগনার রিএজেন্ট ইউজ করে কিভাবে এগুলো তৈরি করতে পারি। ঠিক আছে, এগুলো বাড়িতে বসে বসে প্র্যাকটিস করো। হ্যাঁ স্যার ওটা কি লেখা ALCL3 এর আগে? হ্যাঁ কি বললে বলো? ALCL3 এর আগে কি লেখা? অ্যানহাইড্রাস ALCL3 লাগে। তুমি তোমার যতদিন পড়বে কেমিস্ট্রি 11 12 একটা জিনিসই দেখতে পাবে অ্যানহাইড্রাস, আর অন্য কিছু লেখা থাকে না ALCL3 এর আগে। ঠিক আছে, আমার নামও লেখা আছে। তো যাই হোক এগুলো প্র্যাকটিস করবে। আর একটা জিনিস, গ্রুপ পি ব্লক এলিমেন্ট ভালো করে পড়ো, কারণ সামনের দিন আজকে কিন্তু প্র্যাকটিস তো এটা তো পি ব্লক এলিমেন্টের পরীক্ষা। তো পি ব্লক এলিমেন্টটা ভালো করে বাড়িতে পড়ো। এখন ঠিক আছে, আর এমন ভাবে পড়ো যাতে একটু ভালো করে পি ব্লকটা পড়া হয়ে যায়। পি ব্লকটা মোটামুটি পড়ে ফেলো এখনই, বাকিটা অবভিয়াসলি এক্সামের আগে পড়বে, কিন্তু এখন মোটামুটি একটু রেডি করে ফেলো পি ব্লকটাকে যতটা পসিবল। ঠিক আছে, আর এটা আমি হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিচ্ছি। ঠিক আছে, আজকে থাক এতটাই, তাহলে রাখছি। হ্যাঁ ওটাকে ফেল করাচ্ছে কেন?